আমাদের এই দুঃসহ যন্ত্রণার সাথে কিছুটা ভাগ দেওয়ার জন্য আজকে জনাব তারেক রহমানকে অনেক ধন্যবাদ। একটা স্ত্রীর জন্য যেটা কত কষ্ট, একটা স্বামীর ছবি ধরে ধরে শুধু রাস্তায় দাঁড়িয়ে তার সন্তান যে খুঁজে বেড়ানো, তার এক সন্তান শুধু বাবার জন্য যে হাহাকার, সেই হাহাকার গুলো আমরা কাউকে বলে বোঝাতে পারি না। আমার স্বামীকে 2013 সালের 28শে নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে গুম করা হয়, যেখানে খুব বড় করে লেখা ছিল রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। সেই আলো আমাদের জীবনে আর আসেনি, সেই আলো আমাদের জীবনে অন্ধকার হয়ে আসছে আমার সন্তানের জন্য। আমরা এখন শুধু চাই আমার স্বামীর সন্ধান দিক এবং এই বিচারটা যেন করা হয়। গুম কমিশন যেটা রিপোর্ট, ফাইনাল রিপোর্ট সাবমিট করেছে, সেখানে তারা বলেছে 251 জনকে ধরে নিতেছে, তারা আর কখনো ফেরত আসবে না। আমি এটা কাউকে বলতে পারি না। আমার শাশুড়ি সামনে বসে আছে, সে 2 দিন আগেও দোয়া করছে আমার ছেলেটা যেন ফিরে আসে। আমি তাকে বলতে পারি না যে গুম কমিশনকে রিপোর্টটা দিছে। আমি বলতে পারি না যে তার ছেলে আর কখনো ফিরে আসবে না তার কাছে। তার বোনদেরকে বলতে পারি নাই তার ভাই আসবে না। এটা নিজের ভিতরে বয়ে বেড়ানো যে কি কষ্ট, কি যন্ত্রণা, সেটা শুধুমাত্র আমরা জানি, আমরা বুঝতে পারি। আমরা কি এখন তাকে মৃত বলে ধরে নেবো নাকি শহীদ হিসেবে ধরে নেবো? আমি তো জনাব তারেক রহমান স্যারের কাছে জানতে চাই, আমরা কি হিসেবে মানুষগুলোকে ধরে নেব? বাকি জীবন আমরা কি হিসেবে তাকে মনে রাখবো? আমরা একটা দিনও পাই নাই যে তার জন্য স্মরণ করে মনে করে একটা দোয়া করবো। আমরা আজ কি যন্ত্রণা কাটাচ্ছি সেটা কেউ বুঝতে পারবে না। আমাদের রাতগুলো বালিশ ভিজে যায়, রাতের বালিশগুলো কান্নায় ভিজে যায়, যেটা কেউ দেখে না, কাউকে বলতে পারি না, নীরবে আমরা শুধু চোখের পানি ফেলে যাই। আমাদের সাথে তুলিয়া পুজো দিয়ে না পাশে থাকতো, এই মায়ের ডাক না থাকতো, আমরা জানি না আজকে আমরা কোথায় আমাদের এই প্রতিবাদটুকু জানাতে পারতাম। আমি সেই জন্য তুলিয়াপুর কাছে অনেক কৃতজ্ঞ যে আজকে অন্তত তিনি আমাদের পাশে থেকে আমাদের সাহস জুগিয়েছেন এই পর্যন্ত আজকে পথ চলার। ধন্যবাদ সবাইকে। আমাদের মাজহারুল ইসলাম রাসেল ভাইয়ের ছোট বোন নুসরাত জাহান লাবণী। বোনটার কথা তো শুনলেন ভাই। বোনটা তার স্বামীকে হারিয়েছেন, তার শাশুড়ির কাছে বলতে পারেন না তার সন্তান আর কখনো ফিরে আসবে না। এই বোনটার কথার মধ্যে, বোনটার কান্নার মধ্যে কি কোনো অভিনয় দেখেছেন? বোনটার কান্নার মধ্যে কি কোনো খুঁত পেয়েছেন যে এই বোনটা আসলে অভিনয় করে এইরকম কান্নাকাটি করছেন? আমি তো পাই নাই, আপনারা পাইছেন কিনা আমি জানি না। যারা এখন পর্যন্ত এই বোনটার কান্নার জন্য দায়ী, এই বোনের আজকে চোখ বয়ে যে পানি ঝরছে এটার জন্য যারা দায়ী, তারা তো বিন্দাস লক্ষ লক্ষ কোটি কোটি টাকার উপর ঘুমাচ্ছেন। তারা এখন পর্যন্ত এই কষ্ট, এই দুঃখ, একটা বোন তার স্বামীর সোহাগ থেকে বঞ্চিত, একটা বোন তার সন্তানের বাবার ভালোবাসা থেকে বঞ্চিত, এটা আপনি কোন দিক দিয়ে নেবেন ভাই? এটা আপনি কোন সাইডে নিতে পারেন? যারা এখন পর্যন্ত তাকেই সাপোর্ট করছেন, বলছেন যে তিনি সঠিক, তিনি উন্নয়ন নামক একটা শব্দ বাংলাদেশের মানুষকে ধরিয়ে দিয়ে এই যে এই বোনেরা আজকে আর্তনাদ, ওই যে ছোট্ট মেয়েটার আজকে বাবা হারানোর আর্তনাদ শুনলেন, এখান থেকে আপনি কি বুঝলেন? এদের কি কথা, কান্না, এগুলো কি অভিনয়? আজকে এই কষ্ট দুঃখের জন্য কে দায়ী? সম্পূর্ণ সে দায়ী।
আজকে এই বোনের আর্তনাদ একেবারে আল্লাহর আরশ পর্যন্ত লেগেছে ভাই, আল্লাহর আরশ পর্যন্ত এটার চলে গেছে। তো সেখান থেকে কি আল্লাহ এই কথা শুনবে না? আল্লাহ কি তার কথা শুনবে না এই বোনটার কথা শুনবে? অবশ্যই এই বোনের কথা শুনবে। এই বোনের আর্তনাদ অবশ্যই রিসিভ করেছেন, আর রিসিভ করেছেন বিধায় 17 বছরের সিংহাসন দুমড়ে মুচড়ে একেবারে ধ্বংস হয়ে গেছে। তার বাবার ঐতিহাসিক জায়গা, তার বাবা মায়ের যে স্মৃতি ছিল সেটা একেবারে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। কিসের জন্য? এই বোনের আর্তনাদ, ওই ছোট্ট মেয়ের বাবার হারানোর আর্তনাদ। তো আমি মনে করি যারা এখন পর্যন্ত তাকেই সাপোর্ট দিচ্ছেন, বাংলাদেশের অনেক মানুষ আছেন তার পক্ষে এখনো গুণগান গান। আজকে যদি আপনার সাথে হতো, আজকে যদি আপনার মেয়ের সাথে এরকম হতো, আজকে যদি আপনার বাবা এরকম চলে যেত, তারপরও কি আপনি তাকে সাপোর্ট করতেন? তারপরও কি আপনি তার পক্ষে কথা বলতেন? মনে হয় না। আজকে আপনার আপনজন হারাইলে বুঝতে পারতেন আপনজন হারানোর বেদনা কি জিনিস। তারও তো আপনজন হারাইছিল, তার মানে কি আপনজন হারাইলে আবার আরেকজনের আপনজন কেড়ে নিতে হবে? এই শিক্ষায় শিক্ষিত হয়েছেন আপনারা? তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি, অবশ্যই আল্লাহ তাআলা বিচার করবেন। এবং যাদের কারণে আজকে এই বোনটা তার স্বামী হারা হয়েছেন, এই বোনের শাশুড়ি তার সন্তান হারা হয়েছেন, এই বোনের সন্তান তার বাবা হারা হয়েছেন, তার বিচার আল্লাহ তাআলা অবশ্যই করবেন। এমন বিচার করবেন যেটা পৃথিবীর ইতিহাসে একেবারে নিদর্শন হয়ে থাকবে। এই বোনের আর্তনাদ বৃথা যাবে না। এই বোনের এই কথাগুলো যে শুনছে তার চোখেই পানি, আমার চোখে পানি চলে আসছে। আমি তো কোনো রাজনীতি করি না ভাই, আমি কি সত্য পথে কথাও বলতে পারবো না? আমি কি একজন অন্যায় করছে তার বিরুদ্ধে কথাও বলতে পারবো না? আর যে কথা বলবে তাকে কি গুম করতে হবে? তাকে কি আয়না ঘরে রাখতে হবে? তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যাদের কারণে আজকে এই বোন তার স্বামী হারা হয়েছেন, যাদের কারণে ওই ছোট্ট অবুঝ বাদশা তার বাবা হারা হয়েছেন, যাদের কারণে বৃদ্ধা মা তার সন্তান হারা হয়েছেন, তাদের বিচার যেন আল্লাহ তাআলা এই ইহজগতেই দিয়ে দেন, আমরা সেটা নির্চোখে দেখতে পারি। এটাই আমাদের মহান আল্লাহ তাআলার কাছে শেষ চাওয়া। আল্লাহ তাআলা অবশ্যই এই আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন। এবং যারা এখন পর্যন্ত তার পক্ষ নিয়ে কথা বলেন, তাকে আবার দেশে আনতে চান, তারা একটু হলেও অন্তর দিয়ে ভেবে দেখেন যে সে আসলে ভালো মানুষ কিনা, ভালো মানুষ কিনা। আপনার নিজের কাছে প্রশ্ন করেন, নিজের অন্তরের কাছে প্রশ্ন করেন। কারণ কি ভাই, আপনিও থাকবেন না, আমিও থাকবো না, সেও থাকবে না। কিন্তু এই পৃথিবীতে আপনার কর্ম থেকে যাবে, আমার কর্ম থেকে যাবে। কর্ম যদি ভালো হয় মানুষ আপনাকে স্যালুট দিবে, আর কর্ম যদি খারাপ হয় মানুষ আপনাকে ঘেন্না করবে। যেভাবে আবু জেহেল আর আবু তালেব দুইজনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিল। এক চাচাকে মানুষ ঘেন্না করে, আর এক চাচাকে মানুষ শ্রদ্ধা করে। এটাই হচ্ছে পার্থক্য। তো আমার কথাগুলো খারাপ দিক না নিয়ে নিজের কাছে একটু প্রশ্ন করেন যে আসলে আমি কথাগুলো সঠিক বললাম কিনা। এই বোনের আর্তনাদ, ওই বাদশার আর্তনাদ অবশ্যই আল্লাহ তাআলা রিসিভ করেছেন। তো আল্লাহ তাআলা সবাইকে সঠিক জ্ঞান, বুঝ এবং অন্তর থেকে বোঝার তৌফিক দান করুক। এটাই হচ্ছে আমাদের শেষ কান্না। দেখেন আমার চোখ দিয়ে পানি চলে আসছে ভাই। আমিও এই বোনের কান্না শুনে, বোনের আর্তনাদ শুনে আমিও চোখের পানি ধরে রাখতে পারি নাই। তাই আমার চোখ দিয়েও পানি চলে আসছে। ওই ছোট্ট মেয়েটার কথা শুনে আমার চোখেও পানি চলে আসছে। তো আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক। এটাই আমার শেষ কথা। আসসালামু আলাইকুম। হুম